এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। উদ্ধার অভিযান শুরুর পর গাজায় নিহতর সংখ্যা দাঁড়িয়েছে ৬২,০০০-এ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা, চীনের বাণিজ্য যুদ্ধ শুরু। গাজা খালি করার প্রস্তাবের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি আরব পররাষ্ট্র মন্ত্রীদের। সুদানে ভয়াবহ সংঘাতে নিহত ৬৫, আহত ১৩০ জনেরও বেশি। সৌদি আরব বা আমিরাতে হতে পারে ট্রাম্প পুতিন বৈঠক। শুল্ক আরোপ স্থগিত হওয়ায় ট্রাম্প ট্রুডো না শেনবাউম জিতলেন কে? উদ্ধার অভিযান শুরুর পর গাজায় নিহত সংখ্যা দাঁড়িয়েছে ৬২,০০০-এ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনে ৬১,৭০৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েক হাজার ফিলিস্তিনি এখনো নিখোঁজ। ধারণা করা হচ্ছে তারা আর বেঁচে নেই। এসব নিখোঁজ ব্যক্তির সংখ্যা হালনাগাদ করে মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার। হামলায় ১,১১,৫৮৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। গাজা সরকারের তথ্য বিভাগের প্রধান সালামা মারুফ এবং সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, ইসরায়েলের হামলায় নিহত ৭৬% ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় ১৪,২২২ ফিলিস্তিনি এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অথবা সেসব জায়গায় উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারেননি। গাজা সিটির আল সিফা হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে সালামা মারুফ সাংবাদিকদের বলে, নিহত সংখ্যা ১৭,৮৮১টি শিশু, যার মধ্যে ২১৪টি নবজাতক রয়েছে। ইসরায়েলের আগ্রাসনে ২০ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যাদের বিরাট এবং অংশমৌলিক সুবিধা বঞ্চিত হয়ে ভয়ানক পরিস্থিতির মধ্যে রয়েছেন। অনেক বাড়ি ঘর গুরুস্থানে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা, চীনের বাণিজ্য যুদ্ধ শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর উপর তার প্রস্তাবিত ২৫% শুল্ক আরোপ ১ মাসের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল, তার ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত এলো। চীনা পণ্যের উপর ১০% শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছেন, তা আজকে থেকে কার্যকর হবে। বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এর মধ্যে দিয়ে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শুরু হলো। চীন ঘোষণা দিয়েছে তারা মার্কিন পণ্যের উপর ১৫% শুল্ক আরোপ করেছে। মঙ্গলবার থেকে এটি কার্যকর হচ্ছে। চীন যেসব পণ্যের উপর শুল্ক আরোপ করেছে তার মধ্যে রয়েছে স্পোর্ট কার, পিকআপ ট্রাক, কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং কৃষি যন্ত্রপাতি। এক বিবৃতিতে চীন বলেছে, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘন করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ২৪ ঘন্টার মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট ফক্স নিউজকে এটি জানিয়েছেন। গাজা খালি করার প্রস্তাবের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি আরব পররাষ্ট্রমন্ত্রীদের। গাজা খালি করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছেন ৫ আরব পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি দিয়েছেন। চিঠিটি গতকাল সোমবার পাঠানো হয়। চিঠিতে সই করেছেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও যুক্তরাষ্ট্র আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসাইন আল শিখাও চিঠিতে সই করেছেন। চিঠিটি নিয়ে প্রথম খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। খবরে বলা হয়, এই কূটনীতিকরা গত সপ্তাহান্তে মিশরের কায়রোতে মিলিত হয়েছিলেন। ট্রাম্প গত ২৫ জানুয়ারি প্রথম গাজা খালি করার প্রস্তাব দেন। গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে নিয়ে জর্ডান ও মিশরে রাখার পক্ষে মত দেন তিনি। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, গাজার জন্য তার এই প্রস্তাব দীর্ঘমেয়াদী নাকি স্বল্পমেয়াদী সমাধান। জবাবে ট্রাম্প বলেন, হতে পারে। ফিলিস্তিনরা দীর্ঘদিন ধরে তাদের বাড়িঘর থেকে স্থানীয়ভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথা বলে আসছেন। ফিলিস্তিনদের এই আশঙ্কার প্রতিফলন এখন দেখা যাচ্ছে
ট্রাম্পের প্রস্তাবে। সমালোচকরা ট্রাম্পের এই প্রস্তাবে জাতিগত নির্মূলের প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছেন। জর্ডান, মিশর সহ অন্যান্য আরব দেশ ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছে। সুদানে ভয়াবহ সংঘাতে নিহত 65, আহত 130 জনেরও বেশি। সুদানে ভয়াবহ হামলা ও সংঘাতে অন্তত 65 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 130 জনেরও বেশি মানুষ। দেশটির দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে লড়াইয়ে হতাহতের এই ঘটনা ঘটে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি। ফরাসি বার্তা সংস্থা AFP ও ভারতীয় সংবাদ মাধ্যম NDTV খবর জানিয়েছে। AFP বলেছে, উত্তর আফ্রিকার এই দেশটিতে ক্ষমতার দণ্ডী সামরিক ও আধার সামরিক বাহিনীর মধ্যে বিদ্রোহী যুদ্ধ চলেছে। গতকাল সোমবার দক্ষিণ ও পশ্চিম সুদানে ভয়াবহ লড়াই অন্তত 65 জন নিহত এবং 130 জনেরও বেশি আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর মধ্যে দেশটির সাউথ কর্ডোফান প্রদেশের রাজধানী কাদু গলিতে কামানের গোলাবর্ষণে কমপক্ষে 40 জন নিহত এবং 70 জন আহত হয়েছেন বলে দুটি চিকিৎসা সূত্রে জানা গেছে। শহরটিতে আক্রমণের ঘটনায় আবদেল আজিজ আল হিলুর নেতৃত্বাধীন সুদানি পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ SPLMN এর একটি দলকে দায়ী করেছেন গভর্নর মোহাম্মদ ইব্রাহিম। তিনি AFP-কে দেয়া এক বিবৃতিতে বলেছেন, কাদু গলিতে বেসামরিক নাগরিকদের উপর হিলুর হামলার উদ্দেশ্য হচ্ছে এলাকাটিকে অস্থিতিশীল করা। তিনি বিদ্রোহী বাহিনীর কবল থেকে কাদু গলির চারপাশের পাহাড়গুলো সাফ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। গভর্নর বলেছেন, স্থানীয় একটি বাজারকে লক্ষ্য করে গোলাবর্ষণের এই ঘটনা ঘটিয়েছে। SPLMN তাদের যুদ্ধের সময় সাউথ কর্ডোফানের বিভিন্ন অংশে সেনাবাহিনী এবং আধার সামরিক র্যাবের সাপোর্ট ফোর্সের RSF উভয়ের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সুদানে 2023 সালের এপ্রিল থেকে সংঘাতে জর্জরিত হয়েছে, তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে দেশটি নিয়মিত সেনাবাহিনী এবং RSF এর মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে। সৌদি আরব বা আমিরাতে হতে পারে ট্রাম্প পুতিন বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠকের স্থান হতে পারে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতের UAE। রাশিয়া দুটি উচ্চ পর্যায় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সূত্র জানিয়েছে, মস্কোর কর্মকর্তারা ইতিমধ্যে দুটি দেশ সফর করেছেন। আরেকটি সূত্র জানিয়েছে, বৈঠকের ভেন্যু নির্ধারণ নিয়ে মস্কোর কয়েকজন কর্মকর্তা সন্তুষ্ট নন। তাদের মতে সৌদি কিংবা আমিরাত নিরপেক্ষ কোনো ভেন্যু নয়। উভয় দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ। সম্ভব এই বৈঠকের ব্যাপারে তথ্য জানতে সৌদি এবং আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন রয়টার্স। তবে কোনো দেশের কর্মকর্তা এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি।